মিস্টার বিস্টের একটা ছেলে আছে, মানে জিমি ডোনাল্ডসন। তার একটা ছেলে আছে, ডলি ডোনাল্ডসন। হ্যাঁ। কি অবাক হলেন? ভাবলেন মিস্টার বিস্টের ছেলে কোথা থেকে আসলো? হ্যাঁ, এইটাকে বলে আকর্ষণ। আপনার ইউটিউবে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন, তো আপনাদের অবশ্যই এমন কিছু করতে হবে যেটাতে মানুষ আকর্ষিত হয়। যেমন ধরেন যে আমরা যখন অনলাইনে বা ফেসবুকে বা ইউটিউবে যখন স্ক্রল করি, অনেক হাজার হাজার মানুষ বা হাজার হাজার ক্রিয়েটরের ভিডিও কিন্তু আমাদের সামনে আসে। বাট আমি কিন্তু সব কয়টাতে টাচ করি না। এমন কিছু থাম্বনেইল দেখে টাচ করি যেটা আমরা আগে কখনো দেখিনি, বা আকর্ষণিক কিছু, যেমন ধরেন যে মাঝে মাঝে ভাইরাল চলে যে মামুন লায়লার ভিডিও, বা এখন যে ভাইরাল আছে যে ওই যে তুফান ছবির গানটা, দুষ্টু কোকিল, যখন যেটা ভাইরাল চলে সেই টপিক নিয়ে ভিডিও করতে, এটা ঠিক আছে, কিন্তু থাম্বনেইলটা এমন ভাবে ক্রিয়েট করবেন যাতে মানুষ সেটা দেখে বাধ্য হয় আপনার ভিডিওতে টাচ করতে, বা আপনার ভিডিও দেখার জন্য সে উৎসাহ পায় যে এটা তো আগে কখনো দেখিনি, এমনটা তো আগে কোনো সময় দেখিনি। যেমন ইউটিউবে কিন্তু আমার মনে হয় না আগে কেউ ছাড়ছে যে জিমি ডোনাল্ডসন অবে মিস্টার বিস্টের কোনো ছেলে আছে। আমিও শিওর জানি না যে কোনো ছেলে আছে কিনা, বাট আমার মনে হয় নাই। তো এইটা ফার্স্ট টাইম এইটা বলছি কারণ আপনি এটার জন্য আকর্ষিত হয়েছেন। এইটার মধ্যে টাচ করছেন ওই ফার্স্টে ওইটা দেখি যে মিস্টার বিস্টের ছেলে আসলেই, তাইলে দেখে আসি দেখি কেমন মিস্টার বিস্টের ছেলে, এমনটা ভেবে আপনি এটাতে টাচ করছেন। ঠিক এমন, যেমন আমরা যখন থাম্বনেইল ক্রিয়েট করি, থাম্বনেইলের ভিতরে যারা প্রফেশনাল যারা আছে, থাম্বনেইলের ভিতরে তাদের কিন্তু একটা প্রফেশনালিটির কারণে তারা থাম্বনেইলের ভিতরে একটা প্রাণ ফিরিয়ে দেওয়ার মতো এমনভাবে থাম্বনেইলটা এডিট করে বা লোগোটা এডিট করে যে মনে হয় যেন থাম্বনেইলের ভিতরে বা লোগোর ভিতরে প্রাণ চলে আসছে। তখন যখন আমরা ওইটা দেখি, তো দেখে আমাদেরকে অনেক ভালো লাগে। তখন আমরা ওইটা দিয়ে ওই ওইটার উপর টাচ করি, আর তাদের ভিউজ বাড়ে। তেমনই মনে করেন যে আপনি যদি ভিডিও ক্রিয়েটর হন, তো আপনি ফার্স্টে কি করবেন, আপনি প্রথমে আপনার যে ভিডিওটা বানাইছেন, ফার্স্টে তো আপনি একটা ভিডিও ক্রিয়েট করবেন, তাই না? তারপরে ভিডিওর যে থাম্বনেইলটা দিবেন, আপনি যে ডিজাইনের থাম্বনেইলটা দিবেন, ওই থাম্বনেইলটা ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করে দেখবেন যে, না আমি কপি করতে বলতেছি না, সার্চ করে দেখবেন যে অন্য অন্য ক্রিয়েটর ওইরকমভাবে কি থাম্বনেইল দিছে। তো আপনি সেইটা থেকে ইন্সপায়ার হয়ে অন্য ইউনিক লেভেলে কিছু করবেন, বা আপনি কিছু একটা করার আগে ফার্স্টে একটু রিসার্চ করে নেবেন। যেমন লেক্সিকাতে ওইটা লিখে সার্চ করলে আপনার একটা আইডিয়া মতো দিয়ে দিবে। সেইটাতে আইডিয়া বলতে লেক্সিকাতে সার্চ করলে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড থাম্বনেইল আপনার কাছে চলে আসবে। তো সেইটার মাধ্যমে আপনি অবশ্যই ইন্সপায়ার হয়ে কিছু একটা করবেন, কিন্তু হুবহু যেইটা আসবে ওইটা দিয়ে দিবেন না। যাই হোক, আমার ভিতরে যতটুকু বুঝ বা জ্ঞান ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আরও নেক্সটে আরও আমি যেগুলা জানি বা আমি শিখছি এগুলা ইনশাল্লাহ শেয়ার করব। তো আমরা সবাই জানি যে মিস্টার বিস্ট টি সিরিজকে ছাড়িয়ে গেছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা মিস্টার বিস্টের জন্য। আর আপনাদের বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার করে একটু, আর কি বলবো, আচ্ছা থাক, আপনাদের মন চাইলে শেয়ার করবেন, লাইক করবেন, এটা ম্যাটার না। ভিডিও কইরে যাইতেছি এরকমই, মনে করেন যে চেষ্টা করলে একদিন সফলতা মিলবেই। ওইটা চেষ্টা করতে হবে, শুধু চেষ্টা করতে হবে, মানে থামার কোনো চান্স নাই। চেষ্টা করতেই থাকেন। মনে করেন যে আপনার ভিডিওতে কোনো ভিউ নাই, আপনি ইউনিক ভিডিও দেন, আপনি আরও ভিডিও ছাড়ুন, বাট ভিডিও ছাড়া বন্ধ করবেন না। একদিন না একদিন, কোনো না কোনো একদিন ইউটিউব ফেসবুক এমন একটা জিনিস যে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখবেন যে হঠাৎ করে আপনার ভিডিওতে 5 মিলিয়ন 7 মিলিয়ন ভিউ চলে আসছে, তারপরে আর আপনাদের পায় কে? তখন তো মনে করেন যে আপনার ভিডিও, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনি ভাইরাল, বুঝেন নাই? একটা ভিডিও ভাইরাল হলে আপনি ভাইরাল। আপনার কোনো ভিডিও 0 ভিউ আসছে, ব্যাপার না, আপনি ভিডিও ছাড়েন, একটা ভিডিও ভাইরাল হলে আপনি সেটেল। তো হার মানার কোনো প্রশ্নই ওঠে না এখানে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।